নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকে অন্য কোনো ঘটনা না, কোনো গল্প না, আজকে কিন্তু আমার জীবনের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। মাইকটা চলছে তো। সেটা হচ্ছে আমার জীবনে মানে খুবই একটা বিপজ্জনক ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি আজকে বন্ধুরা। মানে মানুষ মৃত্যুকে চোখের সামনে দেখেছে কে 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 সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু মৃত্যুর মুখের সামনে দিয়ে ফিরে এসেছি বন্ধুরা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। একবার কি হচ্ছে, আমি যখন শিলিগুড়িতে নার্সিং শিখতাম আমার পিসির বাড়িতে, তো আপনাদের অনেক ভিডিওতেই বলেছি যে আমি শিলিগুড়িতে ছিলাম আমার পিসির বাড়িতে, আর সেখানে পিসির বাড়িতে নার্সিংহোম ছিল, যার জন্য আমি নার্সিংয়ের অনেকটা এসেই মানে শিখেছি আর কি। তো অনেকটা ছোট থাকতে আমি পিসির বাড়িতে থাকতাম, আর এরকম নার্সিং তখন আমি শিখছি আর কি অলরেডি, সবে মানে শিখতে শুরু করেছি, মানে শেখা হয়নি, শিখতে অলরেডি শুরু করে দিয়েছি। মানে ধরেন ধরেন তখন আমার 2-3 মাস ওটিতে ঢোকা হচ্ছে, 2 মাস মতন এরকম। মানে আমি তো ডেলি দিন ঢুকতাম না, যখন আমার পিসি পিসামণি ওটি করতো তারা মনে করতো যে এখন ডাকা উচিত মনিকে, তখনই ডাকতো। তো বন্ধুরা, সেরকম একবার গরমের ছুটিতে আর কি আমরা ইসেতে আসবো, কলকাতায় আসবো শিলিগুড়ি থেকে। তো পিসামণি নতুন গাড়ি কিনেছে তখন, তো ধরুন ওই ইসে অ্যাম্বাসাডার যে গাড়িগুলো ছিল সেই গাড়ি নতুন কিনেছে। আর অ্যাম্বাসাডার না মারুতি ভ্যান বলে ওইগুলোকে, মারুতি ভ্যান মনে হয় ওগুলো, হ্যাঁ অ্যাম্বাসাডার ছিল, একটা অ্যাম্বুলেন্স ছিল এসে নার্সিংহোমের, আর ওই মারুতি ভ্যান একটা কিনেছে নতুন। মারুতি ভ্যানগুলো কিন্তু খুব হালকা টাইপের গাড়ি হয়। তো বন্ধুরা, গাড়িটা কেনার পরে এতটা আনন্দ আমরা, যে দুটো গাড়ি অলরেডি রয়েছে, অ্যাম্বুলেন্সটা নার্সিংয়ের কাজে লাগে, আর হচ্ছে গিয়ে মারুতি মানে অ্যাম্বাসাডারটা পিসামণি এখানে ওখানে যায় চেম্বারে ফেম্বারে। আর অ্যাম্বাসাডারটা কিনেছে যে বাড়িতে থাকবে, যদি বাড়িতে যারা থাকবে তাদের মানে যখন তখন লাগতে পারে, সেই কারণে। তো অ্যাম্বাসাডারটা কিনে নতুন অ্যাম্বাসাডার যখন বাড়িতে নিয়ে আসলো, আমি কিন্তু গাড়িকে পুজো করেছিলাম, কেননা ডালখোলা ছিল নার্সিংহোমটা বন্ধুরা, ওখান থেকে সামনাসামনি সেরকম কোনো মন্দির ছিল না, যার জন্য গাড়ি বাড়িতে যখন নিয়ে এসছে আমি যেরকম পারলাম সেরকমই পুজো করলাম, ফুল টুল দিয়ে সাজিয়ে ঠাজিয়ে বেশ সুন্দর করে পুজো টুজো দিয়ে দিলাম, সিঁদুরের টিপ ফিপ পরিয়ে। তো পিসামণি বললো কি তার পরের দিন আমরা শিলিগুড়িতে আসবো, ওই ইসেতে কলকাতায় আসবো শিলিগুড়ির থেকে। তো পিসামণি বললো তেল ভরতে যাবো শিলিগুড়িতে, যেহেতু ডালখোলার থেকে শিলিগুড়ি কিন্তু মোটামুটি ভালোই পথ বন্ধুরা। আপনারা যারা চেনেন ওই রাস্তাটা তারা নিশ্চয়ই জানেন যে ডালখোলার থেকে শিলিগুড়ির পথটা কিন্তু অনেকটা লং, বেশ ভালো, অনেকক্ষণ লাগে, মানে 3 ঘন্টা তো লাগেই, একদম 3.5 ঘন্টা মতন ডালখোলা থেকে। তো বন্ধুরা, আমি বললাম পিসামণিকে যে পিসামণি আমিও যাবো, বললো যাবে বেটা চলো। তো গাড়িতে তেল ভরতে যেতে হতো শিলিগুড়িতে, মানে ওখান থেকে তেল ভরতে গাড়িতে যেতে হতো শিলিগুড়িতে, আর না হলে এদিকে রায়গঞ্জে। তো শিলিগুড়িতেই পিসামণি ফাইনালি গেল, পিসামণির একটু এমনিতে দরকার ছিল ওদিকে, নতুন গাড়ি নিয়ে বেশ আনন্দে ড্রাইভার আর আমি। পিসামণি ভীষণই ভালোবাসতো, নিজের বাবার মতন ভালোবাসতো আমাকে পিসামণি যেহেতু মেয়ে ছিল না সেই কারণে পিসামণি ভীষণ ভালোবাসতো আমাকে। তো আমরা বসে গল্প করছি, এরকম ইসে করতে চলে গেছি, গাড়িতে তেল ভরা হয়ে গেছে পুরো ট্যাঙ্কি ফুল লোড। আর করে যখন আমরা আবার ডালখোলার দিকে রিটার্ন হচ্ছি বন্ধুরা, মানে পেট্রোল পাম্প থেকে, পিসামণির একটা দরকারি কাজ ছিল একটা চেম্বারে, সেটাও সেরে নিয়েছে, ওখানে একটু কথাবার্তা বলা ছিল, যেহেতু পিসামণি কদিন থাকবে না কলকাতায় আসবে, সেখানে কথাবার্তা বলে ফাইনালি সব ওদের কাজ সেরে আমরা যখন বাড়ির দিকে আসবো বন্ধুরা, তখন হচ্ছে পুনিয়ার মোড় বলে একটা জায়গা আছে, মানে ডালখোলা সামনাসামনি চলে এসেছি, অনেকটাই সামনে চলে এসেছে। এই পুনিয়ার মোড়ে গাড়িটা তো ট্যাঙ্কি ফুল লোড, আর একটু বৃষ্টিও হয়েছিল, যেহেতু মানে গরমের ছুটি, বুঝতেই পারছেন গরমের ছুটির সময় কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। গাড়িটা ঠিক 3 রাস্তার মাথায় এসে, মানে 3 রাস্তা মাথার একটু আগে সেই জায়গাটা এসে এমনভাবে স্লিপ করলো, মারুতি ভ্যান এমনিতেই হালকা গাড়ি বন্ধুরা, আর ট্যাঙ্কি কিন্তু ফুল লোড ছিল, সেটা আমি বারবার কেন বলছি আপনারা শুনলেই বুঝতে পারবেন। গাড়িটায় 4টে পাল্টি খেয়েছে, এদিকে আমরা 3জনই গাড়ির মধ্যে বসা, পিছনের পাশে আমি বসা ছিলাম, আর ড্রাইভার সামনে গাড়ি চালাচ্ছিলাম, আমরা পিছনে বসা। আর
তিনটে যখন প্রথম পাল্টিটা যখনই খায় পিসামণি না আমাকে জড়িয়ে ধরেছে, মানে এরকম ভাবে হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। যখন জড়িয়ে ধরে রেখেছে যাতে আমি মানে মাথাটা না বাড়াই, কাচের সেটা যদি পড়ে যায়, পাল্টি খাচ্ছে তো এইভাবে যখন গাড়িটা উল্টে যাবে, কাচের দরজাটা যদি পড়ে যায় তাহলে আমার গলাটা কেটে যাবে। আমি গলা বাড়ানোর চেষ্টা করবো নিজেকে বাঁচানোর জন্য। পিসামণি আমাকে জড়িয়ে ধরে আছে গাড়ির মধ্যে। এদিকটা টনি যখন, মানে টনি কাকু যে ড্রাইভার, তার নাম ছিল টনি কাকু যখন নাকি গাড়ি থেকে এরকম গলা বাড়ানোর চেষ্টা করছে, অলরেডি গাড়ি পাল্টি খাচ্ছে, তখন এক হাত দিয়ে পিসামণি টনি কাকুর এই জায়গাটা মানে বুকের এই পোর্শনটা এরকম ভাবে ধরে রেখেছে যাতে ও মাথাটা না বের করতে পারে, আর গাড়ির মধ্যে থাকলেই আমাদের সেফটি। আর এক হাত দিয়ে আমাকে ধরে রেখেছে। পিসামণির আংটি ভেঙে আঙুলের মধ্যে ঢুকে গেছে। আর পিসামণির কিন্তু এই ফার্স্ট বার অ্যাক্সিডেন্ট ছিল বন্ধুরা, আমার সাথে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা ফার্স্ট বার ছিল। তো অলরেডি পিসামণির 3টে পাল্টিতেই পিসামণির আংটি ভেঙে হাতের মধ্যে ঢুকে গেছে। অলরেডি অনেকটা ইনজুরি হয়েছে, আমার কিন্তু কিছুই হয়নি। তো 4টে পাল্টি খেয়ে গাড়িটা উল্টে পড়ে আছে যখন রাস্তার সাইডে, একদম মানে রাস্তাটা উঁচু জায়গায়, আর আমরা যেখানে পড়ে আছি সেখানে একটা খাদের টাইপের, মানে খাদ ঠিক না, অনেকটাই নিচু, মানে আপনি ছোটোখাটো খাদই বলতে পারেন আপনারা, সেখানে পড়ে গেছে। ওই লোকজন, মানে তখন ধরুন ওই বিকেল 5:30 এরকম সময় হবে, ওই লোকজন একদম জড়ো হয়ে গেছে। এমনি কুনিয়ার মোড় জায়গাটা একটু জমজমাট মোটামুটি, সেখান থেকে সমস্ত কিছু লোকজন চলে এসেছে। বন্ধুরা, পাল্টি যখন গাড়িতে খায় তখনও আমি কিন্তু সজাগ, মানে আমার জ্ঞান আছে। যখন গাড়ি থেমে লোকজন দৌড়িয়ে আসে তখন আমার জ্ঞান আছে। যখন বলছে যে এদের গাড়ি তো উল্টে গেছে, কিন্তু যখন বলছে যে এদের গাড়ির দরজা কেটে বের করতে হবে, আমি তখন ওই কথাটা শোনার পরেই সেন্সলেস হয়ে গেছি। কথাটা শোনার পরেই সেন্সলেস হয়ে গেছি। পিসামণির দিকে একবার তাকিয়ে সেন্সলেস হয়ে গেছি। মানে পিসামণির কাছে দিকে একবার যখন তাকিয়েছি, যখন নাকি আমি অলরেডি, মানে আমার চোখটা ঝিমিয়ে একদম ইসে হয়ে আসে, তখন আমি মনে ভেবেছি আমরা আর বাঁচবো না। আর উপরে লোকজন দেখতে পাচ্ছি, নিচে আমরা পড়ে আছি, মানে ধরুন লোকজনকে আমি দেখতে পাচ্ছি না কাউকে, শুধু শুনছি উপর দিয়ে চিৎকার চেঁচামেচি। তো পিসামণি যেটা চিৎকার মেরে উঠেছিল সেটা কিন্তু আমার কানে গেছে। বেটা, মানে আমাকে বেটা বলে ডাকতো পিসামণি। তো বেটা কি হলো, বেটা তোমার কি হলো? ব্যাস ওই দুবার ওই কথাটা শুনে আমি সেন্সলেস হয়ে গেছি, ওখানে অজ্ঞান হয়ে গেছি। কখন আমার জ্ঞান এসছে, কখন আমাকে হাসপাতালে নিয়ে এসছে আমি কিচ্ছু জানি না। তো আমার জ্ঞান আসার পরে তারপরে দেখছি আমি যে আমি নার্সিংহোমের বেডে শোয়া, মানে আমাদের বাড়ির নার্সিংহোমের বেডে শোয়া। তারপরে সবাই আমার পাশে ভিড় করে আছে, আর পিসামণিও আমার পাশেই রয়েছে, পাশের বেডে শুয়ে আছে পিসামণি। কেন পিসামণির অনেকটা ইনজুরি হয়েছিল, যেহেতু শুয়ে থাকার মতন হয়নি, কিন্তু স্লাইনটা চলার জন্যই ইঞ্জেকশন দিয়েছে। ওই জন্য সিস্টাররা বললো, আর আমার পিসিও বললো যে তুমি একটু বিশ্রাম করে নাও মনির পাশে শুয়ে। তো আমার পাশের বেডেই পিসামণি শোয়া ছিল, আর টনি কাকু বসা ছিল, মানে ড্রাইভার যে, সে বসা ছিল ওখানে। তো বন্ধুরা, সেদিন ভেবেছিলাম যে আর ফিরে আসবো না। একটা মারুতি মানে অ্যাম্বাসাডার নাকি ওইগুলো, মারুতি ভ্যান গাড়িগুলো কিন্তু ভীষণ হালকা, আর এরকম 4টে পাল্টি খেয়ে খাদের মধ্যে পড়ে যাওয়া, আমি ভেবেছিলাম যে এই শেষ, মানে এই পৃথিবীর আলো মনে হয় এই শেষবারের মনে আমি দেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কি বলবো আপনাদেরকে, আমার যখন নাকি জ্ঞান এসছে তখন আমার স্বপ্নের মতন মনে হচ্ছে আমি বেঁচে আছি, কাঁধে দেখছি চোখের সামনে। আমার পিসি বলছে ঠিক আছিস তো মনি, তুই ঠিক আছিস তো? কাঁদছে পিসি। আর পিসামণি বলছে বেটা তুমি ঠিক আছো তো? তোমার কিছু কি হয়েছে বেটা? আর কোথায় লেগেছে বলো? তোমার বুকে কোনো যন্ত্রণা হচ্ছে বেটা? তোমার আর কোথাও যন্ত্রণা হচ্ছে? মাথায় যন্ত্রণা হচ্ছে? কিছু হচ্ছে? কি প্রবলেম হচ্ছে আমাকে বলো বেটা। তুমি আস্তে আস্তে বলো, উত্তেজিত হও না, তুমি এখন অনেকটা ঠিক আছো। আমি না কোনো কথা বলছি না, মানে আমি স্থির হয়ে গেছি একদম। তারপর অনেকক্ষণ পরে পিসি যখন কাঁদছে খুব, যে মনি কিছু তো বল মনি, কিছু তো বল। তুই এখন চুপ হয়ে আছিস কেন? পিসামণিকে বলছে কি গো মনি, কথা বলছে না কেন? তখন বলছে বলবো, দাঁড়াও, একটা টমার মধ্যে আছে, এত বড় একটা অ্যাক্সিডেন্ট চোখের সামনে ওর সাথেই ঘটেছে, সেটা দাঁড়াও বেটা। এই দেখো পিসামণি, এই দেখো তোমার পিসামণির কিচ্ছু হয়নি, টনি আসো, এই দেখো টনি কাকুরও কিছু হয়নি, আমার বেটারও তো কিচ্ছু হয়নি, বলো বেটা। তারপর অনেকক্ষণ পরে আমি বলে উঠলাম যে পিসি আমি জল খাবো। তখন বললো স্যালাইন চলছে, এখন তো জল দেওয়া যাবে না। পিসি বললাম একটু পরে তোকে জল দিচ্ছি। মনি তোর কোথায় ব্যথা হচ্ছে আমাকে বল। আমার কোথাও ব্যথা হচ্ছে না।
শুধু স্যালাইনের ওই হাতটা দেখাচ্ছে যে আমার এইখানটায় ব্যথা হচ্ছে। তো আমার একটা আঙুলে পায়ের লেগেছিল, সেখানটা পিসি দেখলো যে আঙুলটা আমার ফুলে গেছে। তো পিসি বললো ওর পায়ের আঙুলটা মানে খুব লেগেছে। আর আমার পিসামণির পুরো এই বাঁ হাত বন্ধুরা আর ডান হাত, দুটো হাতে যত ইঞ্জুরি হয়েছিল, মানে হাতে এই জায়গাটা দিয়ে একদম পুরো মাংস মানে বেরিয়ে গেছিলো, তেল চামড়া এসে হয়ে মাংস বেরিয়ে গেছিলো, এমন ভাবে এসে হয়েছে। কিন্তু পিসামণি এমন একটা মানুষ ছিল যে আমার যা হোক হোক, কিন্তু গাড়িতে দুটো প্রাণী ছিল, দুজনেই কিন্তু আমরা পিসামণির জন্যই বেঁচে গেছি। পিসামণি কিছুতেই গাড়ির ভিতর থেকে আমাদের দুজনকে মাথাও বাড়াতে দেয়নি, টনিকা খুবেও না, আমাকেও না। তো এইভাবে সেদিন আমরা বেঁচে গেছিলাম বন্ধুরা। আর ওই গাড়ির দরজা কেটে নাকি আমাদের বের করা হয়েছিল, কেননা উল্টে গাড়িটা পড়েছিল, দরজা পুরো লক হয়ে গেছিল, তখন গেট কেটে দরজাটা তারপরে আমাদের বের করেছে। এই ফার্স্টবার অ্যাক্সিডেন্ট ছিল আমার সাথে পিসামণির। আর আমার সবথেকে জীবনে সবথেকে ভয়াবহ অ্যাক্সিডেন্ট ছিল এটা। সবথেকে মানে এরকম অ্যাক্সিডেন্ট আমার কোনোদিন হয়নি, আর আমি কাউকে দেখিও নি এরকমভাবে আমার চোখের সামনে আমার নিজের জন্য এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে দেখেছি 2007 সালে বন্ধুরা প্রথমবার আমার সাথে অ্যাক্সিডেন্ট হলো পিসামণির, তারপরে আরেকবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই গল্প একটা ভিডিওতে মনে হয় আমি দিয়েছি বা দিইনি, যাই হোক মনে নেই আমার ঠিক। তারপর 2007 সালে যে অ্যাক্সিডেন্টটা হলো আমার পিসামণির, সেই অ্যাক্সিডেন্টে আমার পিসামণি তাদের পরিবারের অনেক মানুষ একসাথে চলে গেল, তারা আর ফিরেই আসলো না। আমার হয়তো আয় ছিল, ওই জন্য পিসামণিও সেইবার বেঁচে গেছে। তো বন্ধুরা এইভাবেই আমি মৃত্যুর মুখ থেকে সেদিন ফিরে এসেছিলাম, আর পিসামণি টনিবাবু সবাই ফিরে এসেছিল। তো আজকে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমার পিসামণি বেশি কেউই বেঁচে নেই, সবাই চলে গেছে, না আসার দেশে ফিরে মানে চলে গেছে, আর ফিরে আসবে না এই জীবনে, আর দেখতেও পাবো না তাদেরকে। তো আজকে ভিডিও এখন এখানে এন্ড করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করেন, অনেকেই গল্প দেখেন শোনেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। তো আজকের মতন চোখে জল এসে গেছে, পিসামণির কথা মনে করলে না কেমন বুকটার ভিতরে হু করে ওঠে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।